নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখো তো কে কে চিনতে পারছো আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? প্রথমে এইটুকুন ভিডিও দেখে কে কে চিনতে পারছো কোথায় এসেছি। আজকে গেছিলাম তোমাদের একজনের বাড়িতে, গেছিলাম রিলেটিভের বাড়িতে। তো সেখান থেকে যখন সন্ধ্যার দিকে ঘরে যাচ্ছিলাম, তো তখন বললাম যে চলো যখন যাচ্ছি একটুখানি ঘুরে যাই আমাদের ইন্ডিয়া গেট থেকে, যেহেতু আমরা ইন্ডিয়া, তো ইন্ডিয়া গেট তো আমাদের ফেভারিট। তো তখন বললাম যে চলো একটু ইন্ডিয়া গেট থেকে ঘুরে আসি। তো রাতের বেলা আমরা এমনি অনেকবার এসেছি ইন্ডিয়া গেটে, কিন্তু রাতের বেলা যাওয়া হয়ে ওঠেনি। রাতের যে সিনারিটা সেটা দেখা হয়নি। লাইটিংটা এতটা সুন্দর, মুগ্ধ হয়ে যাবে। আর এখানে সাইডে তোমাদেরকে দেখো ফুলগুলো তোমাদেরকে দেখালাম, ফুলগুলো দেখেছো? খুবই খুবই সুন্দর ফুলগুলো, এত সুন্দর সাজানো ফুলগুলো, সব বাগানটা খুব মন ভরে যাবে এটাও দেখলে। আর লাইটিংগুলো দেখো কি সুন্দর একদম। তোমরা কারা কারা ইন্ডিয়া গেটে এসছো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর নতুন বন্ধু যদি চ্যানেলে দেখে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। এই যে দেখো জলের গিয়েটা দেখেছো, ফোয়ারাটা কত সুন্দর উঠছে। এখানে সবাই দাঁড়িয়ে সেলফি করছে, আমরাও তুলছি। জানো, একটা দুঃখের বিষয় হয়েছে, আমরা যেহেতু অন্য কারোর বাড়িতে গেছিলাম, আর তাছাড়া আমি না চার্জারটাও নিয়ে যাইনি, আমার মোবাইলের চার্জারটা আমি নিয়ে যাইনি। তো কী হয়েছে, মোবাইলের চার্জারের চার্জটাই শেষ হয়ে গেছে। যতটুকুন ছিল ততটুকুনিভাবে ভিডিও করেছি। ঠিক আছে, ভিডিও কোয়ালিটিটাও একটু খারাপ হয়ে গেছে, কারণ চার্জ না থাকলে দেখবে ভিডিওটাও ঠিকঠাক হয় না, পরিষ্কারভাবে মনে আসে না, না কি জানি। আমি পরে এডিটিংয়ের সময় দেখলাম, তাও আমি যেহেতু দেখেছি তোমাদের সঙ্গেও তাই শেয়ার করলাম। তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এবং করছি। তো দেখো ইন্ডিয়া গেটটা দেখো, পুরো চারপাশ দিয়েই দেখাবো। একদিকে দেখো কি সুন্দর লাগছে না, কত সুন্দর লাগছে দেখো। আর চারপাশের লাইটিংগুলো দেখো, পুরো যেন অন্ধকার, একদম সন্ধ্যা হয়ে গেছে একদম, দেখতেই পাচ্ছ। আমরা যে দাঁড়িয়েছি কিন্তু লাইট দেখা যাচ্ছে না, লাইট অন্য দূরের দিকে যাচ্ছে। এটা পুরো একদম সন্ধ্যা যেরকম হয়ে যায় সেই রকম, গোধূলি সেরকমভাবে। আর লাইটিংগুলো দেখো, চারপাশে শুধু লাইট আর কিছুই না। এই পাশে এই রকম কালারটা আছে, অন্য পাশে আবার অন্য রকম কালার আছে। এই দেখো, দেখেছো? ওই দিকটা একটু লাইটিং আছে। ইন্ডিয়া গেটের পাশে যারা দাঁড়িয়েছে তারা যেমনি অন্ধকার সেমনি অন্ধকারে দাঁড়িয়ে আছে। এই যে দেখো চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এবার ইন্ডিয়া গেটের ওই দিকটায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ইন্ডিয়া গেটের ওই দিকের লাইটিংটা কত সুন্দর দেখো। এই দেখো, দেখলে এই দিকটা দেখিয়েছিলাম, এবার সে পাশেরটা দেখিয়েছিলাম, এবার এই পাশটা দেখালাম। এপাশেও লাইটিংটা দেখো। আর এখান থেকে ছেলেরা এই যে ঘুরাচ্ছে, দেখছো না? এই যে উপর দিকে উড়ে উড়ে চলে যাচ্ছে সেগুলো আমার ঘরে বাবু, তোমরা কোনো সময় লাইভে হয়তো দেখেছো, আমার ছেলে নিয়ে এসছে। তো সেগুলো উড়াচ্ছে আর কি, সারাদিন পরে সেইগুলোই উড়াচ্ছে, সেইগুলোই খেলা চলছে দুই ভাই মিলে। এ একবার উড়ায় তো সে একবার উড়ায়। আর আমার ঘরে কর্তামশাই ছেলেকে নিয়ে দাঁড়িয়েছে, এই যে দেখো জিজ্ঞেস করছে, দেখতে পেয়েছো? এই যে যেখানে দাঁড়িয়ে আছে সেইখানেই জিজ্ঞেস করছে। আর আমি তোমাদের সঙ্গে একটু ফুলগুলা শেয়ার করছি। দেখো কত সুন্দর ফুলগুলা, দেখো যেন ফুল একদম ঢালা আছে, দেখেছো? আর এইদিকে আমি চারপাশে ইন্ডিয়া গেটটা একটু ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি লাইটিংটা তোমাদেরকে। সেখানে হাজব্যান্ড সেই সময় ওই ইয়েগুলো কিনছিল। আমার ছেলে তো যেটা দেখবে সেটাই নেবে, মানে খেলতে হবে আর কি সেখানে একটু। এই না যে ওর ঘরে নিয়ে আসা দরকার সেরকম না, সেখানে একটুখানি খেললেই হলো। সব জিনিসগুলোকে সে একটু খুঁড়ে দেখবে। আর ভিতরে কিছুই এমনি কোনো জিনিস বিক্রি করছে না, শুধু এই উড়ানো জিনিসগুলো ছাড়া। আর সামনে গেটের কাছে, ভেতরে কোনোই অ্যালাউ নেই, কোনো কিছুই অ্যালাউ নেই। এই শুধু ঘোরানোগুলো, মানে উড়ানোগুলো, এই যে উড়ে উড়ে চলে যাচ্ছে দেখছো না লাইটিংগুলো, ওইগুলো শুধু। এই যে দেখো এই দিকটাও তোমাদেরকে দেখালাম। এখানেও ফুলগুলা দেখো কত সুন্দর, দেখেছো?
চারপাশের লাইটিংগুলো দেখো, শুধু লাইটিং লাইটিং। আমার এই দেখো এদিক দিয়ে তো আমাকে গেটটা দেখাচ্ছি, দেখো কি ভাল লাগছে না? আই লাভ ইন্ডিয়া, আমরা ইন্ডিয়া, বাস ইন্ডিয়া। ঠিক আছে, এরপরে দিয়ে দেখো কত সুন্দর লাগছে, কত 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 সুন্দর। এবারে না আমার মোবাইলে চার্জটা শেষ হয়ে গেছে বলে পুরো এদিক সেদিক আমি ঘুরেছি, অনেকটা ঘুরেছি, এসছি রাত্রিবেলা 9:30টার দিকে সেখান থেকে বেরিয়েছি। ঘরে পৌঁছাতে পৌঁছাতে 10:30 পৌনে 11টা বেজে গেছে বাড়ি পৌঁছাতে। কিন্তু সেখানে অনেকটাক্ষণ ধরে ঘুরেছি। এই দেখো আমার ঘরে ছেলে ঘুরাচ্ছে, দেখেছো? এই যে এই দেখো কিরকম লাইটিংগুলো পাল্টাচ্ছে। তারপরে আমরা ঘরে চলে এসেছি 10:30 11টা এসে আবার মানে তখন তোমাদেরকে দেখাতে পারিনি, ঘড়িটা মানে ফটো তুলিনি, পরে দেখছিলাম। মানে আমরা খেয়ে দিয়ে উঠেছি না 1:30টার দিকে, 12:30 একটা। কর্তা মশাই আবার ভাত ছাড়া পছন্দ মানে হবে না, যেগুলো ভাতই বানাও। তো আমরা আগের দিনে একটুখানি সোয়াবিনের তরকারি ছিল, ওই যে বাটিতে দেখছো বড় বাটিতে, সেটাতে সোয়াবিনের তরকারি ছিল। তো সেই সোয়াবিনের তরকারিটা গরম করেছি, আমরা সোয়াবিনের তরকারি আর আলু ভাতে দিয়ে দিচ্ছি, হয়ে যাবে। বলে না এটা দিয়ে কী করে খাওয়া যায়, এইটুকুন সোয়াবিন তরকারি আছে, হবে না। দিয়ে আর কি করব, তখন রাত্রিবেলা ইয়ে করলাম, তোমার লস্যি ছিল ঘরে, দিয়ে কড়ি বানালাম। সেই জন্য পকোড়া, এই যে কড়ি বানিয়েছি আর কিছু পকোড়া এমনি বাটিতে রেখেছি। তো হয়ে গেল রাত্রিবেলা অনেকগুলো আলু সিদ্ধ, তারপরে ওই পকোড়া ভাজাগুলো, তারপরে এমনি সোয়াবিন তরকারি, কড়ি, এই দিয়ে রাত্রে খাবারটা আমরা শেষ করছি আর কি। ছেলেরও পছন্দ, আমাদের ঘরে ছেলেরও পছন্দ কড়িটা। আর আলুটাতে আমি বললাম একটুখানি পেঁয়াজ মাখে, তো আলু দিয়েছিলাম 3-4টা, দিয়ে 3-4টা আলু আর মাখালাম না। যখন এতগুলোই সবজি হয়ে গেছে বেকার কী হবে, দিয়ে সকালবেলা বরঞ্চ পরোটা করে ফেলবো। দিয়ে 4টা আলু ভাতেই দিয়েছিলাম, একটু ছাড়িয়ে দিয়েছিলাম, 4টা আলু ভাতে দিয়েছিলাম, 2টো আলু মাখালাম, পেঁয়াজ দিয়ে আরও মাখিয়ে ফেললাম, দিয়ে একটু চোখা মতন হয়ে গেল। আর দিয়ে রাত্রে খেয়েছি। আমি সেই সময় ভুলে গেছিলাম ক্যামেরাটা করতে, খাওয়া দাওয়া করে উঠে ঘড়িটা দেখে না অবাক হয়ে গেছি। সারাদিন এত পরিশ্রম হয়েছে, এত ঘুরেছি, মানে কারোর বাড়িতে গেছিলাম, বললাম বন্ধুবাসের বাড়িতে গেছিলাম, তো সেখান থেকে হয়ে ইন্ডিয়া গেটে অনেকক্ষণ ঘুরেছি। ছেলে একদম পাগলা করে দিচ্ছে, পুরো ইন্ডিয়া গেট ঘোরা হয়েছে অনেকক্ষণ ধরে, থেকে গেছি। তারপরেও এসে এই 2টা তরকারি রান্না করে এই খেতে বসলাম। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তখনের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।